এক সময়ের কথা, কিছু মানুষ পাচার করা লোকেরা গ্যাস সিলিন্ডারে লাশ ভরে ওদের বেচতো। তারপর একদিন একটা সিলিন্ডার জঙ্গলে পড়ে যায় আর এক চাওয়ালার হাতে লেগে যায়। আগে তো সে তাকে দেখে খুশি হয়ে যায়, কিন্তু তা দিয়ে আজব আজব গর্জনের আওয়াজ আসতে শুরু করে। তারপর ভয়ের চোটে ওরা ওটাকে নদীতে ফেলে দেয়। আমাকে এইখান থেকে বাইরে বার করো মানুষেরা, আমি তোমাদের জ্যান্ত ছাড়বো না। তারপর ওই সিলিন্ডার নদীতে ভাসতে ভাসতে শহরে পৌঁছে যায় আর নোংরা কুড়ার পাশে এসে থেমে যায়। ওখানেই কিছু মানুষ নোংরা একত্রিত করছিল। তখনই মাংরু নোংরাওয়ালার নজর ওই গ্যাস সিলিন্ডারে পড়ে। ওর খুশির সীমা থাকে না। আরে জগ্গু, নোংরা একত্রিত করা ছাড়, আর ওই দেখ আমাদের হাতে তো একটা অনেক বড় লটারি লেগে গেছে। ওই দেখ, বিনামূল্যে গ্যাস সিলিন্ডার, একে বেচবো তো কমসে কম 2000 টাকা তো পেয়ে যাব। তারপর ওরা দুজন মিলে ওই নোংরা থেকে ওটাকে বার করতে থাকে। টান জগ্গু, টান টান। আরে মালিক, এ তো অনেক ভারী, মনে হয় পুরো ভরা আছে। আরে বাবা বাবা, আজ তো মজাই এসে গেল। তারপর যেই তারা ওই গ্যাস সিলিন্ডারকে বাইরে বের করে, ওর থেকে তারা গর্জনের আওয়াজ পায়। ওরা দুজন চমকে যায়। আরে জগ্গু ভাই, তুমি কি ওই আওয়াজগুলো শুনলে? হ্যাঁ দাদা, আমিও শুনলাম, কিন্তু এরকম আজব আওয়াজ এই সিলিন্ডার থেকে কি করে আসছে? এই হতভাগা মানুষেরা, আমাকে এইখান থেকে বাইরে বার করো। আমার গলা শোকাচ্ছে, আমার রক্ত খাওয়ার আছে, আমাকে এইখান থেকে বাইরে বার করো। আরে জগ্গু ভাই, এ তো কোনো ভুতুরে সিলিন্ডার রে, এর ভিতরে তো কোনো প্রেত আছে রে। আরে আরে জগ্গু ভাই, এ কি বিপদ নিয়ে নিলাম রে আমরা। আরে দাদা, তুমি ভয় পেও না, এই ভূত ওই সিলিন্ডারের ভিতরে আটকানো আছে, এ আমাদের কিচ্ছু ক্ষতি করতে পারবে না। আমরা এক্ষুনি একে এই ধাবাওয়ালাকে বিক্রি করে দিই। তারপর জাগু ওই সিলিন্ডার কাঁধে উঠিয়ে নেয় আর কাছে তৈরি ধাবায় ওটা বিক্রি করে দেয়। আরে বাবা, 7000-এর জিনিস তো 2000-এ দিল। আজ তো মজাই এসে গেল। তারপর সে সিলিন্ডারকে উনানে জুড়ে জ্বালানোর চেষ্টা করে, কিন্তু অনেক চেষ্টা করার পরেও উনুন জ্বলে না। এ কি, এই হতচ্ছাড়া সিলিন্ডার তো জ্বলার নামই নিচ্ছে না। ওজনে তো অনেক ভারী মনে হচ্ছিল। এরা কি আমাকে বোকা টোকা বানালো নাকি? হ্যাঁ। তারপর ওই ধাবাওয়ালা ওই সিলিন্ডারটাকে জোরে জোরে নাড়াতে শুরু করে। এ হতচ্ছাড়া সিলিন্ডার, তোর গ্যাস জমে গেছে কি রে? জ্বলছিস না কেন রে তুই? এক্ষুনি দেখছি জ্বলবি না কি করে। আরে মরে গেলাম রে, এই হতভাগা কে যে এত জোরে জোরে নড়াচ্ছে? আরে মরে গেলাম রে। তখনই ভূতের রাগ হয়ে যায় আর সে গর্জাতে থাকে। গর্জানোর আওয়াজ শুনে ধাবাতে সব লোক ভয় পেয়ে যায়। আরে মরে গেলাম রে। কিরকম আওয়াজ আসছে রে দাদা? আরে দাদা, এই আওয়াজ আপনার গ্যাস সিলিন্ডার থেকে আসছে। তারপর ওরা সিলিন্ডারে কান লাগিয়ে আওয়াজ শুনতে শুরু করে। মানুষেরা, তোমরা আমাকে অনেক তড়পিয়েছো, আমাকে একবার বাইরে আসতে দাও, আমি তোমাদের সবার রক্তকে আমার টেস্টটা মেটাবো। আরে মা গো, এর ভিতরে তো কোনো ভূত বসে আছে রে দাদা, এখন কি করি? দাদা, এ তো ভূত প্রেতের ব্যাপার। আমি একটা তান্ত্রিককে জানি, ও নদীর পাশে একটা গুমটিতে থাকে, আমি এক্ষুনি তাকে ডেকে আনছি। তারপর এই লোকটা যায় আর ওই তান্ত্রিককে পুরো কথা বোঝায় আর ওকে নিজের সাথে নিয়ে আসে। তারপর ওই তান্ত্রিক সিলিন্ডারের কাছে যায়। ওই কে তুই, আর এর ভিতরে কি করে এলি? এই তান্ত্রিক, আমাকে এইখান থেকে বাইরে বার কর, তারপরে আমি তোকে দেখাচ্ছি। ও তান্ত্রিক বাবা, এই ভুল একদমই করো না, এই ভূত আমাদের বোকা বানাচ্ছে। এ বাইরে আসলে সব থেকে আগে আমারই রক্ত খাবে। তুমি ভয় পেও না, আমার থাকতে এ কারুর কোনো ক্ষতি করতে পারবে না। আরে দাদা, আমার তো গড়বড় মনে হচ্ছে, এই তান্ত্রিককে দেখেই ভণ্ড মনে হচ্ছে।
এই ভূতকে সামলাতে পারবে না এ। আমি তো বলছি যে এই সিলিন্ডারকে নদীতে ফেলে দিই। কি হলো তান্ত্রিক, ভয় পেয়ে গেলি? তোর কি তোর শক্তিতে কোনো বিশ্বাস নেই? বল। এই, তোর এত সাহস, কাল্লু তান্ত্রিককে বলছিস? দাঁড়া, তোকে এক্ষুনি মজা দেখাচ্ছি। তারপর তান্ত্রিক নিজের শক্তি দিয়ে সিলিন্ডার হাওয়াতে উপরে উঠিয়ে দেয় আর জোরে নিচে ফেলে। ব্যথার চোটে ভূত চিল্লাতে থাকে। আরে মরে গেলাম রে। আরে হতভাগা তান্ত্রিক তো আমার কোমরই ভেঙে দিল রে। হায় রে। তান্ত্রিক আবার সিলিন্ডারটা হাওয়াতে উপরে ওঠায় আর নিচে ফেলে দেয়। হায় রে। আরে হতভাগা তান্ত্রিক, তুই তো বলছিলিস তুই আমাকে বাইরে বার করবি, এখন বাইরে বার করছিস না কেন তুই? হ্যাঁ হ্যাঁ, তুই কি আমাকে মূর্খ ভেবেছিস যে আমি তোকে ছেড়ে দিই? আমি তোকে এইভাবে তোড়পে তোড়পে মারবো। তান্ত্রিক এবার সিলিন্ডারটাকে হাওয়ায় অনেক উপরে নিয়ে যায়। দেখ আমার শক্তি, এবার তো তোর কাজ শেষ করেই দম নেব। আরে তান্ত্রিক বাবা, আপনার মনে হয় না এ কিছু বেশি হাওয়াতে উড়ে যাচ্ছে? কোথাও যদি এ নিচে পড়ে যায় তো এ ফেটে যাবে না তো? তুমি ঘাবড়েও না, এইবার এই ভূতের কাজ আমি শেষ করেই ছাড়বো। দাদা, আমার তো গন্ডগোল মনে হচ্ছে কিছু। এই সিলিন্ডার এত উঁচু থেকে পড়লে নিশ্চয়ই ফেটে যাবে। আরে তান্ত্রিক, এরম করো না, কোথাও হিতে বিপরীত না হয়ে যায়। তারপর তান্ত্রিক কারো শোনে না আর সিলিন্ডারটাকে নিচে ফেলে দেয়। সিলিন্ডার জোরে মাটিতে ধাক্কা খায় আর ফেটে যায় আর ভূত ছাড়া পেয়ে যায়। শেষ পর্যন্ত আমি ছাড়া পেয়েই গেলাম। এখন তোমরা কেউ বাঁচবে না। আরে পালাও রে, নিজের প্রাণ বাঁচিয়ে পালাও। এখন এই ভূত কাউকে জ্যান্ত ছাড়বে না। আরে পালাও রে, পালাও পালাও পালাও। আরে মরে গেলাম রে, আমি তো আগেই বলেছিলাম এ এত উঁচুতে থাকলে এই সিলিন্ডার ফেটে যাবে ফেটে যাবে। কিন্তু এই তান্ত্রিক আমার একটাও শুনলো না। এখন কি হবে? আরে হতচ্ছাড়া তান্ত্রিক, আমাদের এখানে ছেড়ে কোথায় পালাচ্ছিস? আরে দাঁড়া দাঁড়া, দাঁড়া দাঁড়া, এখন এই ভূতের লড়াই আমরা কি করে করব? হে মাগো, আমি আলু নান খেতে এসেছিলাম, কোন ঝামেলায় ফেসে গেলাম আমি। ওই ভণ্ড তান্ত্রিক তো পালিয়ে গেল, এখন তোমাদেরকে কেউ বাঁচাতে পারবে না। আরে ভূত ভাই, আমাকে ছেড়ে দাও। আমি তো এই সিলিন্ডার 2000 টাকা দিয়ে কিনেছি। আমি কি করে জানতাম এই সিলিন্ডারে তুমি বেরোবে? আমাকে ছেড়ে দাও, এতে আমার ভুল নেই। তারপর ওরা সবাই ওই ভূতের সামনে হাত জোর করে দাঁড়িয়ে পড়ে। তারপর ভূতের ওদের উপরে দয়া এসে যায়। ঠিক আছে, আমি তোমাদের ছেড়ে দিচ্ছি। আমাকে ওদেরকে শাস্তি দেওয়ার আছে, যারা আমাকে এখানে আটকে দিয়েছিল। তখনই ওই তান্ত্রিক গঙ্গা জল নিয়ে ফেরত ওখানে পৌঁছে যায় আর ওর উপরে গঙ্গা জল ফেলতে থাকে। তখনই ভূত তরপাতে থাকে। আরে মরে গেলাম রে। আরে তান্ত্রিক, থেমে যা রে। এই গঙ্গা জল আমার উপরে ঢালিস না, না হলে আমি জ্বলে ছাই হয়ে যাব। আমি দিব্যি দিচ্ছি, আমি তোমাদের কিচ্ছু ক্ষতি করব না। আরে তান্ত্রিক বাবা, এ সত্যি বলছে, এ আমাদের কোনো ক্ষতি করতে আসেনি। আমাদের এর কথা শোনা উচিত। এখন কি হলো, দেখলি আমার শক্তিগুলো? এখন বল, কে তুই আর কোথা থেকে এসেছিস? বলছি, এখানে পাশেই একটা গ্রাম আছে, ওইখানে পুরনো খণ্ডের লোকেরা অঙ্গ পাচার করার কাজ করে। ওরা আমার সবকে সিলিন্ডারে লুকিয়ে দেয়। আমি তোমাদের ওদের ঠিকানা বলে দেব, ওদের তোমরা শাস্তি দাও। ঠিক আছে, আমরা তোমার সাহায্য নিশ্চয়ই করব। তারপর ওই ভূত ওদের ওই জায়গার ব্যাপারে বলে। তারপর তারা সোজা পুলিশ স্টেশনে যায় আর পুলিশকে সব কথা বলে। তারপর রাত হওয়াতে পুলিশ ওই ভঙ্গুরে যায়, যেখানে কিছু লোক লাশ গ্যাস সিলিন্ডারে ভরছিল। ওরা সবাইকে প্রমাণ সহ ধরে আর সবাইকে ওদের কর্মের শাস্তি দেয়। গল্পটা ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে জানান কেমন লাগলো, শেয়ার করুন নিজেদের বন্ধু বান্ধব আর রিলেটিভদের সঙ্গে।
আর অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। আর আমাদের নতুন নতুন গল্পের নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটা এক্ষুনি প্রেস করে দিন।